গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করলাম, সকাল থেকে নয়, কারণ আজকে একটি অন্যরকম একটা রেসিপি দেখাবো। খাবার, সন্ধ্যের একটা খাবার, জলখাবার। তাই সন্ধ্যেটা দিয়ে ঘরে চারিদিকে একটু ধূপ দেখিয়ে নিয়ে ঠাকুরের কাছে এবার একটু কিছু একটা খাবার তৈরি করব, ভালো লাগবে, তোমরা দেখো। এই দেখো, এই সবজিগুলো ফ্রিজের মধ্যে সব সবজি আছে, অল্প অল্প সবই আছে, শুধু অল্প না অনেকটাই আছে, প্রায় গাজর, বাঁধাকপি, ফুলকপি, এদিকে একটা ক্যাপসিকাম, সবই আছে। এবার বানিয়ে ফেলি যেটা বানাবো। তো এগুলো শীতকালের সব সবজি, শীতকালে যেগুলো আমরা সব কিছু পাওয়া যায়, যেরকম ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, আমি তো লঙ্কা কুচিও দিয়েছি, কাটলাম বসে বসে। এখন আর দেবো এই হচ্ছে পেঁয়াজ, এর সাথে দেবো পেঁয়াজ দিয়ে দেখো সুন্দর করে একটা জিনিস বানাবো। এই সব সবজিগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা, ধুয়ে নিয়েছি। তার মধ্যে অল্প বাঁধাকপিও দিয়ে দিলাম, ভাবলাম একটু দিয়েই দিই বাঁধাকপি। পেঁয়াজ দেওয়া আছে, সবই আছে। তার মধ্যে এবার মিক্সড করব হচ্ছে একটু বেসন, এবার দিচ্ছি কালো জিরে, তারপরে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি অল্প একটুখানি দেবো হলুদ, এতটা দেবো না, একদম একটুখানি, একটু কালার আসার জন্য অল্প একটুখানি হলুদ দিলাম। এবার এগুলো দিয়ে মিক্সড, এই যে শুকনো শুকনো করে মেখে নিয়েছি, এরকম শুকনো শুকনো করে মাখলেই ভালো লাগে। শুকনো শুকনো করে সব সবজিগুলো দিয়ে, বেসন দিয়ে, যা মশলাপাতি দিলাম সেগুলো দিয়ে মেখে নিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিতে চাইলে তোমরা দিতে পারো, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই ছেলে খাবে, বাচ্চা তো ঝাল লাগে, খেতে পারে না অত ঝাল, তাই না আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার ভাজবো এগুলো। এবার দেখো এরকম গোল গোল করে দিলে এটা হচ্ছে ভেজিটেবিল বল হয়ে যায়, বল। হ্যাঁ, পকোড়ার শেপে দিতে গেলে একটুখানি পাতলা মাখতে হবে, বেশি বেসন দিয়ে মাখতে হবে। বেশি বেসন দিচ্ছি না, বেশি করে সবজি দিলাম, বেশি বেসন দিচ্ছি না। সবজিটা খাওয়া ভালো, বেশি বেসনটা খাওয়া তো ভালো না, ওই জন্য বল বল করছি আমরা, হচ্ছে সবজির বল করছি। কি মজা, বল নিয়ে আমার ছেলে ক্রিকেট খেলবে। সবজির বলের মতন ভেজেছি, কিন্তু ওগুলো বড্ড বড় বড় হয়ে যাচ্ছে, ভেতরটা যদি কাঁচা থাকে, তাই জন্য একটু পকোড়ার মতনও করছি ছোটো ছোটো করে, এগুলো ভালো লাগে। আমি বলটা কখনোই করিনি, আজ একটু ট্রাই করলাম। পকোড়াটা খেতে বেশ ভালো লাগে। একটু নরম করে নিলাম বেসনটা, একটু বেসন দিয়ে করে, যেরমভাবেই করো। সন্ধেবেলার, শীতকালের এত সবজি দিয়ে তো সন্ধেবেলার টিফিন বেশ, সন্ধেবেলার জলখাবার বেশ ভালোই লাগে, চায়ের সাথেও ফাটাফাটি, চা কফির সাথে হেভি লাগে। করে নিই, একটু ভেজে নিই, তারপর আবার তোমাদের সামনে আনবো, দেখাবো। এই যে পকোড়া রেডি, সস দিয়ে খাবে বলেছে আমার ছেলে। চলে আসো, পকোড়া খেয়ে নাও। কেমন হয়েছে বলো? ভেজ পকোড়া, শীতকালের স্পেশাল আমাদের। চলে আসো চলে আসো চলে আসো। হাত ধুয়েছিস? বল নিয়ে খেলছিলিস? নাও খেয়ে নাও, চলো। আমি খাবো, তুমি খাও, তারপর দেখি, আমার ওখানে আছে। গরম কিন্তু, একটু একটু করে কেটে কেটে খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে, খাও, তারপর আমি খাচ্ছি। এগুলো এখনও ভাজা হচ্ছে, ছোটো ছোটো করে সবজি কেটেছি তো, একটু বেশি হয়ে গেছে, কী করবো, ভাজি এখন এগুলো। আমিও নিয়ে খাচ্ছি। লঙ্কা তো দিয়েছে, মুখে বললে বুঝতে পারবি না, দিয়েছি ছোটো ছোটো করে কাটা, ভালো লাগবে। খুব ভালো হয়েছে, সবজিগুলো খুব ভালো লাগছে, ভালো হয়েছে তো, সস দিয়ে বেশ ভালোই লাগছে। এনার কটা নাও, নয় বেশি খেলে পেট ব্যথা করবে, এই পর্যন্ত ঠিক আছে, হবে তো, খেয়ে নাও, বেশি খেলে পেট ব্যথা করবে। পকোড়া খাওয়ার পরে আমার মনে, আমি তো চা খাই সন্ধেবেলা, তা মনে হলো দুধ চা না হলে ঠিক জমবে না, তাই চা বসিয়ে দিলাম। একটু বেশি করেই চা খাই, ছোট ছোট কাপে যেন চা খাওয়া পোষায় না আমার, বড় কাপগুলো সব নিজেই ভেঙে ফেলেছি,
আমার ছেলের একটা বড় কাপে চা খেতাম, রেগে গেলেই তুলে আচার মারি বলে আমার ছেলে বারণ করে দিয়েছে আমার বড় কাপটা তুমি আর চা খাবে না। তাই গ্লাস নিয়েছি, গ্লাসে করে চা খাবো, ছাঁকি তারপরে আবার কথা বলবো। আমার আর এই দুটো পকোড়া পড়ে আছে, আর এই যে গ্লাসে করে চা নিয়ে নিয়েছি। এক গ্লাস না হলে একটু কম হয়ে যায়, অনেকটাই চা। এবার চা খাবো। আমার ছেলে শুয়ে শুয়ে আমেজ করে পকোড়া খাচ্ছে, এখনও খাওয়া শেষ হয়নি। আর আমি এই যে চা নিয়ে বসে পড়েছি, কিন্তু গ্লাসে চা খেতে পারবো না, প্রচণ্ড গরম। একটু ঠান্ডা করে তাহলে একটা প্লেট নিয়ে আমাকে খেতে হবে। এটা প্রচণ্ড গরম, এত গরম চা খেতে পারি না। একটু রাখি, অল্প ঠান্ডা হোক তারপর। আমি একদমই গরম চা খাই না, ততক্ষণ পকোড়াটা খাই। আমি 12টা খেয়েছি। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা বা আমার এই রেসিপিটা তোমরা করে খেও। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিও। আমরা এখন পকোড়া খাই আর চা খাই আমি, আর তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক করো, নতুন যারা তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।